জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আর কয়েকটা দিন পরেই এই চৈত্র মাসের পূর্ণিমা তিথি। অনেকেই পূর্ণিমার উপবাস পালন করেন, ব্রত উপবাস করেন, নিশি পালন করেন। হয়তো এখনো অনেকেরই সেই সঠিক দিন তারিখ এখনো পর্যন্ত জানা হয়ে ওঠেনি। তো আজ পাঠ ও আলোচনা করব এই চৈত্র মাসের পূর্ণিমার তিথি কোন দিনে পড়েছে, কবে হবে পূর্ণিমা। আর এটি এবছরের অর্থাৎ 1431 বঙ্গাব্দের শেষ পূর্ণিমা। শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে চৈত্র মাসে শেষ যে পূর্ণিমাটি রয়েছে অর্থাৎ 1431 বঙ্গাব্দের শেষ পূর্ণিমা চৈত্র মাসের 29শে চৈত্র। এটি 1431 বঙ্গাব্দের শেষ পূর্ণিমা। 29শে চৈত্র 12ই এপ্রিল, এপ্রিলের 12 তারিখ 29শে চৈত্র শনিবার। শনিবার পড়েছে 12ই এপ্রিল। তো এদিন পূর্ণিমা তিথি থাকছে শেষ রাত্রি ঘন্টা 4:37 পর্যন্ত। অর্থাৎ শনিবার রাত্রি 4:37 পর্যন্ত থাকছে পূর্ণিমা। 28শে চৈত্র অর্থাৎ তার আগের দিন 11ই এপ্রিল, এই দিন দেখুন যে চতুর্দশী রাত্রি 2:44 পর্যন্ত 28শে চৈত্র 11ই এপ্রিল। অর্থাৎ 28শে চৈত্র বা 11ই এপ্রিল রাত্রি 2:44 পর পূর্ণিমা লাগছে। আর 29শে চৈত্র 12ই এপ্রিল শেষ রাত্রি 4:37 পর্যন্ত পূর্ণিমা থাকছে। শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে তাই এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে যে 29শে চৈত্র বা 12ই এপ্রিল তারিখে পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন। পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন হবে 29শে চৈত্র 12ই এপ্রিল। আরো বলা হয়েছে যে এই দিন প্রদোষে সন্ধ্যা 5:53 গতে এবং রাত্রি 7:29 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই পূর্ণিমা তিথিতেই রয়েছে গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের রাসযাত্রা এবং শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত রাসযাত্রা। তাহলে বুঝতে পারলাম যে 1431 বঙ্গাব্দের যেটি শেষ পূর্ণিমা চৈত্র মাসে 29শে চৈত্র 12ই এপ্রিল তারিখে পূর্ণিমা রয়েছে। তো এই দিন পূর্ণিমা থাকছে শেষ রাত্রি 4:37 পর্যন্ত। তার আগের দিন অর্থাৎ 28শে চৈত্র বা 11 এপ্রিল পূর্ণিমা লাগছে রাত্রি 2:44 পর। 2:44 পর্যন্ত থাকছে চতুর্দশী, আর তারপর শুরু হচ্ছে পূর্ণিমা। আর পূর্ণিমা তিথিটি থাকছে 29শে চৈত্র 12ই এপ্রিল শনিবার শেষ রাত্রি 4:37 পর্যন্ত। তাই যারা পূর্ণিমার ব্রত উপবাস বা নিশি পালন করেন, তো ফুল পঞ্জিকায় স্পষ্টভাবে লেখা হয়েছে 29শে চৈত্র বা 12ই এপ্রিল তারিখে রয়েছে পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন। আজ এই পর্যন্তই। নমস্কার।